শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। প্রশ্ন: প্রমাণ করো যে ফ্যাক্টরিয়াল 28 প্লাস 233 সংখ্যাটি 899 সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে। এটা ফ্যাক্টরিয়াল 28। ফ্যাক্টরিয়াল হচ্ছে যেমন ফ্যাক্টরিয়াল 5 হচ্ছে এরকম 1 2 3 4 5, এদের গুণফল যা হবে সেটাই ফ্যাক্টরিয়াল 5। তাহলে ফ্যাক্টরিয়াল 28ও একই অবস্থা, সেটা অর্থাৎ 899 দ্বারা বিভাজ্য, এটা দেখাইতে হবে। সমাধান: এখানে 899 সমান লেখা যায় 29 গুণন 31। লক্ষ্য করো 29 এবং 31 উভয়টি মৌলিক সংখ্যা, অর্থাৎ 29 ও 31 উভয়টি মৌলিক সংখ্যা। উইলসনের উপপাদ্য হতে পাই। উইলসনের উপপাদ্যটা কি? উইলসনের উপপাদ্য হচ্ছে p-1 প্লাস 1 প্লাস 1 কনগ্রেন্স 0 মোড p। অর্থাৎ উইলসনের উপপাদ্যটা এরকম হয়। দেখো আবার বলছি, উইলসনের উপপাদ্য হচ্ছে p-1 ফ্যাক্টরিয়াল প্লাস 1 কনগ্রেন্স 0 মোড p। তাহলে দেখো উইলসনের উপপাদ্য হতে এটা আমরা লিখলাম। মৌলিক সংখ্যা হলে p-1 এরকম লেখা যায়, p-1 ফ্যাক্টরিয়াল প্লাস 1 কনগ্রেন্স 0 মোড p। তাহলে আমাদের এখানে 29 প্লাস 1 প্লাস 1 কনগ্রেন্স কত বলতো 0 29। তাহলে দেখো 29 থেকে 1 বিয়োগ করলে হয় 28 প্লাস 1 কনগ্রেন্স 0 মোড 29। এখানে দেখো 28 উভয় পাশে আমাদের প্রমাণে দেখো লিখতে হবে 20 কত বলতো, উভয় পাশে আমরা প্রমাণে নিয়ে আসতে হবে যে ফ্যাক্টরিয়াল এটা লিখতে হবে কত 28 প্লাস অর্থাৎ 233, মানে 233 যোগ তৈরি করতে হবে। তাহলে 233 যোগ করতে হলে উভয় পাশে আমরা 232 করে যোগ করবো, অর্থাৎ 1 যোগ 232। তাহলে দেখো এখানে লিখলাম 1 প্লাস উভয় পাশে যোগ করলাম, 0 এর সাথে 232 যোগ করলাম, যোগ করে এটা লিখলাম। লক্ষ্য করো 232 আর একে হচ্ছে 233, এটা আমরা যা আছে তাই। 232 কে যদি 29 দ্বারা ভাগ করা হয় নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে নিঃশেষে বিভাজ্য হলে ভাগশেষ হচ্ছে কত 0। তাহলে ফ্যাক্টরিয়াল 28 প্লাস 233 কনগ্রেন্স 0 মোড 29, এটা আমরা পাচ্ছি। তার মানে 29 দ্বারা এটাকে ভাগ করলে ভাগশেষ 0 হয়, তার মানে এই 29 দ্বারা এটা নিঃশেষে বিভাজ্য। তাহলে কত? অতএব কত 29 ডিভাইডস 28 প্লাস 233 সমীকরণ নাম্বার 1। এখানে দেখো 31, আমরা উইলসনের উপপাদ্যটা হচ্ছে ফ্যাক্টরিয়াল p-1 প্লাস 1 কনগ্রেন্স 0 মোড p। তাহলে p এর পরিবর্তে লিখবো আমরা p সমান ধরবো আমরা 31। তাহলে 31 মাইনাস 1 প্লাস 1 কনগ্রেন্স 0 মোড 31। এবার দেখো এখানে আমাদের এখানে পাচ্ছি 30, এটা পাচ্ছি। এবার ফ্যাক্টরিয়াল সম্পর্কে একটু ধারণা দিই। দেখো এখানে এটা পরিবর্তে লেখা যায় 30 29 তারপর ফ্যাক্টরিয়াল 28। এটা কিভাবে হচ্ছে এটা দেখাচ্ছি। দেখো এখানে লেখা যায় যেমন ফ্যাক্টরিয়াল 5 সমান কিন্তু লেখা যায় 5 4 3 2 1। আমরা ইচ্ছা করলে এটা কিন্তু এইভাবে লিখতে পারি 5 ইন্টু 4, এখানে কত 3 ফ্যাক্টরিয়াল 3। তাহলে দেখো এটা লেখা যায় 5, এখানে লেখা যায় 5 মাইনাস 1, এখানে লেখা যায় কত বলতো 3। তাহলে এখানেও দেখে একইভাবে এরকম বের করা যায়, অর্থাৎ 30 29 তারপরে কত 28, মানে আস্তে আস্তে কমতে থাকবে প্লাস 1। এখন দেখো এটা আমরা পাচ্ছি 30 কে যদি 31 দ্বারা ভাগ করা যায় তাহলে কিন্তু হবে 1, এখানে হচ্ছে 31 বিয়োগ করলে হবে -1। অনুরূপভাবে 29 কে যদি 31 দ্বারা ভাগ করা যায় এটা হবে -2, যার কারণে -1 -2। আর এখানে আমরা লিখছি ফ্যাক্টরিয়াল 28 এরকম পাচ্ছি, -7 প্লাস হয়ে যায়। এটা দেখো গুণ করলে হয় 2 ফ্যাক্টরিয়াল 28 প্লাস 1 0 মোড 31। এখন দেখো উভয় পাশে আমরা 31 যোগ করে দিচ্ছি। 31 যোগ করলে হবে এটা 31 প্লাস 1 অর্থাৎ 32, আর
এই পাশে রয়ে গেল। এবার 31কে যদি আমরা 31 দ্বারাই ভাগ করি তাহলে ভাগশেষ কিন্তু 0 হবে, আর এখানে হবে 32। এটা যা আছে তাই, এটা লাইন একটু কমানো যেত। আচ্ছা যা হোক, এবার দেখো পরেরটা, এটাকে যদি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে হয় ফ্যাক্টোরিয়াল 28, আর এটা হয় 16 দুগুণে 32, 16 0 কনগ্রেন্স 0 মোট 31 এরকম পাচ্ছি। তাহলে এবার এমন কিছু করতে হবে যাতে অর্থাৎ 233 হয়, 233 হয়। 233 পাওয়ার জন্য তাহলে আমরা উভয় পাশে যোগ করব। এখানে 16 আছে, তাহলে আরো 16 বিয়োগ করে দেখি কত হয়। 16 বিয়োগ করলে হয় 200, কত 217। তাহলে দেখো উভয় পাশে 217 যোগ করি। উভয় পাশে 217 যোগ করলে লক্ষ্য করবা 217কে 217 উভয় পাশে যোগ করলাম, তাহলে দেখো এখানে হয় 233, আর এখানে 217কে 31 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয়। তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে 31 দ্বারা এটা আমরা লিখতে পারি, অতএব 31 ডিভাইডস, এটা হচ্ছে এক্ষেত্রে 31 দ্বারা 28কে ভাগ, ফ্যাক্টোরিয়াল 28 প্লাস 233 এটা পাচ্ছি 2 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণ দেখলাম যে এটাকে, এই সংখ্যাটাকে 29 দ্বারা ভাগ করা যায়, আবার 2 নং এ পাচ্ছি যে 31 দ্বারা ভাগ করা যায়। যে সংখ্যাকে, যেমন কোন সংখ্যাকে যদি এরকম লিখতে পারি আমরা, মনে করো কোন সংখ্যাকে, একটা সংখ্যা, সেই সংখ্যা এটা হতে পারে 30, এটাকে 3 দ্বারাও ভাগ করা যায়, আবার 2 দ্বারাও 30কে ভাগ করা যায়। তাহলে 2 গুণন 3 এটা দ্বারাও ভাগ করা যাবে, 3 গুণে 6, 5 6 30। সেই কারণে বলা যায় যে এটা 29 দ্বারা ভাগ, 29 ইন্টু 31 দ্বারা ভাগ করা যায়। তাহলে 29 আর 31 গুণ করলে হয় 899, এটা দ্বারা ভাগ করা যায়। অতএব ফ্যাক্টোরিয়াল 28 প্লাস কত, প্লাস 233 কনগ্রুয়েন্স 0 মোট 899। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি প্রথম থেকে আবার বলছি। দেখো প্রমাণ করো যে ফ্যাক্টোরিয়াল 28 প্লাস 233 সংখ্যাটি 899 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে আমরা পাচ্ছি উইলসনের উপপাদ্য ব্যবহার করে এরকম ভাবে আমরা লিখতে পারি সমীকরণ নাম্বার 1। আবার 31 মাইনাস 1, 31 একটা মৌলিক সংখ্যা, এরকম করে আমরা পাচ্ছি। দেখো এখানে আমরা পাচ্ছি যে 31 দ্বারা এটাকে ভাগ করা যায়, তাহলে 1 ও 2 নং হতে পাই, 1 ও 2 নং হতে পাই, 1 ও 2 নং হতে এরকম পাচ্ছি, এরকম। অতএব এটা লেখা যায়, প্রমাণিত। দেখাও যে 2 টু দি পাওয়ার 32 প্লাস 1 কনগ্রুয়েন্স 0 মোট 641। তাহলে এটা প্রমাণ করার জন্য এখানে এটা সলিউশন লিখি আমরা। সলিউশন এখানে 2 টু দি পাওয়ার 5, মানে 2 টু দি পাওয়ার 5 অর্থাৎ 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 2 গুণন 2 গুণন, এটা 5 বার লিখবো আমরা 2। দেখো 5 বার গুণ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে আমরা 32 পাচ্ছি। এখন দেখো এটাকে যদি আবার স্কয়ার করি তাহলে আমরা এই ক্ষেত্রে পাচ্ছি 1024। 2 টু দি পাওয়ার 10 ইকুয়াল 2 টু দি পাওয়ার 10 ইকুয়াল 1024। 1024 কে লেখা যায়, আমাদের এখানে কিন্তু আছে 641, তাহলে 1024 থেকে 641 বিয়োগ করে দেখব, এখানে হয় 383। তার মানে 1024 সমান 641 যোগ 383। তার মানে এটাকে 641 দ্বারা ভাগ করলে ভাগশেষ 383 হবে। দেখো এটাকে যদি আবার স্কয়ার করি তাহলে হবে কত বলতো, 2 টু দি পাওয়ার 10 তার স্কয়ার, তার মানে কত, 2 টু দি পাওয়ার 10 দুগুণে 20, এখানে 20 হয়, আর এটাকে স্কয়ার করলে হয় 1,46,689। এটাকে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে আমরা ভাগ করব 641 দ্বারা। 641 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি এরকম 641 গুণ 228 যোগ 541। তার মানে এই ক্ষেত্রে কিন্তু ভাগশেষ হচ্ছে 541। তার মানে x টু দি পাওয়ার 20 কনগ্রুয়েন্স 541 মোট 641। এবার এটা দেখো 2 টু দি পাওয়ার কত বলতো 20, এখানে আমরা 2 টু দি পাওয়ার 10 গুণন করছি, তাহলে 2 টু দি পাওয়ার 10 যদি গুণন করি উভয় পাশে, তাহলে এই পাশে যদি 2 টু দি পাওয়ার 10 নেই তাহলে এখানে নিতে হবে 383। তাহলে আমরা 383 নেই, 2 টু দি পাওয়ার 10 এই যে 541, হ্যাঁ 2 টু দি পাওয়ার 10 মানে কিন্তু হ্যাঁ এটাও লিখতে পারি 1024। 2 টু দি পাওয়ার 10 হচ্ছে 1024, যেটা আমাদের প্রথম দিকে দেওয়া আছে। 2 টু দি পাওয়ার 10 হচ্ছে 1024। তাহলে আমরা
1024 লিখলাম। 1024কে 641 দ্বারা ভাগ করলে 383 হয়। ভাগশেষ। তাহলে দেখো 541 গুণন 383 পাবো হচ্ছে অর্থাৎ 2,07,203। এটাকে আবারও 641 দ্বারা ভাগ করলে এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে কত? ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2 টু দি পাওয়ার 30 সমান হচ্ছে, দেখো এখানে কত, এখানে 10 ছিল আর এখানে 2 টু দি পাওয়ার 20, এখানে ছিল 2 টু দি পাওয়ার 20, অর্থাৎ 20 আর 10 যোগ করলে হয় 30। তাহলে আমরা পাচ্ছি 160। এটাকে উভয় পাশে আমরা 2 স্কোয়ার গুণ করলাম, অর্থাৎ 4 দ্বারা গুণ করলাম। এটা হয়ে গেল 2 টু দি পাওয়ার 32 আর এটা হয়ে গেল 640। 640কে, এটা 32, 640কে 641 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে -1। তার মানে এটা কিন্তু আবার বর্গ করে দেই। আমাদের অঙ্ক কিন্তু এখানেই শেষ, আর একটু আগাইলে পরে অঙ্ক শেষ। তাহলে আমরা এটা সমান লিখতে পারি। তাহলে দেখো 2 টু দি পাওয়ার 32 প্লাস 1 কনগ্রুয়েন্ট 0 মোট 641। এই -1টা ডান পাশে চলে আসলো, এই কারণে এটা হলো। তাহলে দেখো আবার প্রথম থেকে বলছি, দেখাও যে এটা, তাহলে 2 টু দি পাওয়ার 5 32, এটাকে স্কোয়ার করলে এরকম পাচ্ছি। এখন পর্যায়ক্রমে আমরা এরকম পেয়েছি। অতএব 2 টু দি পাওয়ার 32 প্লাস 1 কনগ্রুয়েন্ট 0 মোট 641। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। এই জাতীয় অনেক অঙ্ক আছে, তোমরা নিয়মিত করো। আল্লাহ হাফেজ।